আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ঘরের নতুন ভিডিও। নতুন ঘর থেকে স্টার্ট করছি। দ্বিতীয় দিনে আজকে নতুন ঘরে সব গুছিয়ে নিয়েছি আমি। এই যে পালং, আলমারি, ড্রেসিং টেবিল যেখানে যেমন ভাবে রাখার সব রেখে দিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। পুরো হল রুম তো পুরো ভর্তি ছিল, যা সামান নিয়ে এসেছি সব ভর্তি ছিল, এগুলো পুরো খালি করে দিয়েছি দুদিনেই। সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি কিচেনটাও। আর ডাইনিং টেবিলের আমাদের কাঁচটা ওই ঘরেই ভেঙে গেছিল, লাগাবো লাগাবো করে লাগানো আর হয়নি। তারপরে আমরা বলেছিলাম যে ওই ঘরে যখন যাব তখন একেবারে লাগাবো। তো ওই কাঁচটাকে কেটে নেবো, কেন এক সাইডে কোণে খালি ভেঙেছে, মানে অত বড় কাঁচটা ফেলে দিতে মায়া লাগছে। তার আমাদের যারা কাঁচ কাটে তাদেরকে দিয়ে ওই যেখানটায় ভেঙেছে সেইখানটা থেকে খালি কেটে দিলে পরে এই কাঁচটা ভালো বেরিয়ে আসবে সুন্দর হয়ে। তো দেখাই যাক কি হয়, কাঁচওয়ালাদের কাছে দিতে হবে কাটার জন্য। আর এইটার জন্য আমি ব্ল্যাক কালারের আনতে বলেছি, যে এইটা ব্ল্যাক কালার নেবো প্লেন, আর ওরকম ধারালো বনি। তা আমার হাজব্যান্ড আর বাবু যে নিয়ে এসছে, আমি আর যাইনি, এত গরম এত রোদে। আর এই যে আমি গেলে পরে আর এই ঘরগুলো গুছানো হবে না, সেই জন্য আমি আর যাইনি। সব ঘরের যে কটা সামান যতক্ষণ না আমার কাজ কমপ্লিট হবে ততক্ষণ আমি শান্তি পাই না। মানে আমি বসবো নি যতক্ষণ না আমার গোছানো হচ্ছে। আমার তক্ষুনি কি তক্ষুনিই চাই যে রেস্ট নিই, পরে গুছোবো, এসব না। আমি যতক্ষণ না গুছোই ততক্ষণ আমি শান্তি হই না। এই যে সব গুছিয়ে নিয়েছি, যেখানে রাখা যেইগুলো সব পরিষ্কার করে ঘর ধুয়ে মুছে এরাই রেখে দিয়েছিল। তারপর আমি তো সামান নিয়ে এসেছি, কিন্তু ফের নোংরা হয়ে যায়। তখন আমি ফের সব ঝাড়ু ফাড়ু লেগে পরের দিনে সব পোঁছা লেগে আর এগুলো সব বিছিয়ে নিয়েছি। তারপরে এনারা তো বাপ বেটায় বিরিয়ানি খাবে, এত কাজের তো গরমে ওদের বিরিয়ানি চাই। তো মটন বিরিয়ানি করে দিচ্ছি আমি, তাহলে নিয়ে আসো কম করে আর বিরিয়ানি করে দিচ্ছি। কিন্তু বিরিয়ানি অনেকেই হয়ে গেছে, 2 টাইম খেয়েও বেঁচে গেছে, এত বিরিয়ানি হয়েছে, করা হয়ে গেছে। বিরিয়ানিগুলো আমি সাজিয়ে নিচ্ছি। মাংসটা দিয়ে দিয়েছি ভাতের উপরে, তেমনি যেমন সাজাই তেমনই রোজেরই, যেমন করে হোক কারি সাজিয়ে দিলেই হলো, টেস্ট তো একই আছে। বাবু বলেছিল তেহারি করো, থেকে আজকে এবারে বিরিয়ানিটা করে দিই, পরে তেহারি করে দেবো ওখানে। খাওয়া তো রোজেরই হয় আছে, যখন হোক করলেই হবে। একটু পানি পানি হোক, ঠান্ডা হোক একটু, তারপরে করব। আর রবিবার ছিল বলে সেই জন্য আরোই করেছি, কেন রবিবার এলে পরে বিরিয়ানিটাই করলে যেন ভালো লাগে, কেন এমনি রান্নার থেকে বিরিয়ানিটাই ঠিক আছে। এই যে সব কিছু দিয়ে সাজিয়ে রেখে দেব, তারপরে সব পরিষ্কার করে তারপরে দমে দেব। আগে সাজিয়ে নিচ্ছি ভাত ফাত, সাজাবার পরে চুলো ফুলো পুঁছে স্ল্যাবে যা কিছু এগুলো হয়েছে সব এগুলো ধুয়ে পুঁছে রেখে তারপরে আমি ভাতটা দমে দেব। এই কিচেনের একটা জানালা আছে, মানে সব কাঁচ লাগানো, সব জায়গাতেই কাঁচ লাগানো হলে কি হয়, একদিকের খোলে একদিকের খোলে না। পুরোটাই যে কবজা লাগানো হলে পরে পুরো খুলে যায়। কিন্তু ওই যদি পুরোটা খুলে যেত হাওয়া হতো কত সুন্দর, এক সাইড দিয়ে হাওয়া এসছে সুন্দর মতো। আর ওই ঘরের থেকে এই ঘর অনেক গরম, অনেক
ওই ঘর তো ঠান্ডা ছিল, অত গরম বুঝতেই পারতুম নি যে এখানে এত গরম আছে। কিন্তু আমি আগে এই সাইডে থাকতুম, জানতুন গরম, কিন্তু ওই ঘরটাই চলে যে মনে হয়েছিল উপরি ঘর ছিল বলে মনে হচ্ছিল যেন অত গরম বোঝা যায় না, ওই ঘরে অত ধূপ পেতুন নি, মনে হতো নি এত গরম। কিন্তু এই ঘরে আসতে ওপরের রুম আরো গরম, আর দুপুর বেলাতে ওই হল রুমে ধূপ আসছে আরো লাগতেছে গরম। এখন বুঝতে পারলাম যে গরম, ওখানে আমাকে ধূপই লাগতো নি, কিরকম দ্বারা ধূপ উঠছে কিরকম দ্বারা ধূপের গরম অত বুঝতোই নি, কেন আমি গরমের দিনে আমি অত বাইরেই বেরোতুম নি, ঘরের মধ্যেই থাকতুম। এই যে নৌকা ফৌকা সব উপরে দিয়ে দিচ্ছি, বড় বড় রেখে দিয়েছিলাম অনেক দিনের, সেইগুলো দিয়ে দিচ্ছি। আর আলু, পেঁয়াজ বেরেস্তা, লেবু কাটা সব উপরেই দিয়ে দিচ্ছি, যা যা বেঁচেছিল সুন্দর মতন করে উপরে সাজিয়ে দিয়েছি। উপরে খালি এমনি আমি এই যে ফুড কালার ওপরে এমনি ছড়িয়ে দিই, বেশি দিই না, বেশি কালার হলে পরে ভালো নয়, খাওয়া ঠিক নয়, সেই জন্য একটু খালি বিরিয়ানির কালার বলে একটু দিই। এই তো পুরো সাদা হবে, সেই জন্য একটু কালার দিলে একটু ভালো দেখায়। এই যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বিরিয়ানিও বসিয়ে দিয়েছি, ও হয়ে গেছে। আর এটা দুপুর বেলাতে কটা বাজে, 1:30 2টো বাজে, এই তখন আমার হাজবেন্ড আর বাবুরা কেউই ঘরে ছিল না, এইসব এসছে গাড়িতে, ডাইনিং টেবিলের ওই যে কাঁচটা নিয়ে এসছে, আর ওতেই এসি আছে, কাদের এসি আসছে কে জানে, সবাই ভাবছে আমাদেরই মনে হয় এসি আসতেছে, নিয়ে আসছে। আমার ফোর টেবিল, কিন্তু আমি বলি যে একটু কাঁচটা বেড়ে নিতে, কেন কাঁচটা যেন ওই ডাইনিং টেবিলের ফোর টেবিল হলে কি হবে, কাঁচটা বহুত ছোট, টেবিলটার কাঁচটা অত ছোট হলে ভাতের বাসন রাখবে না কিছু, ভাত থাকলে তরকারি ফরকারি রাখবে, কিচ্ছুই রাখা যায় না। সেজন্য আমি বলেছিলাম আমার যে টেবিল তার থেকে 1 হাত বেড়ে নিতে, তবে অনেকটাই বেড়ে নিয়েছে, খুব সুন্দর লাগতেছে, বড় লাগছে, আর সব কিছু এবারে রেখে শান্তি। এই যে দুজন মিলেই উঠাচ্ছে, এই ড্রাইভারটা ভালোই আছে, একাই সব করে নিতে যাচ্ছে চেকগে, কিন্তু কাজটা তো অনেক ভারী। অন্য লোকেরা তো একটু কাজে হাতই লাগাতে চায় না, উঠাতেই চায় না যে অত উঁচুতে উঠাবোই, কিন্তু কিছুই বলেনি, আরো ভালো করে সুন্দর মতন করে মেপে বসে দিচ্ছে। এই যে হাত দিয়ে মাপতেছে যে ঠিক সমান বসেছে কিনা। এবারে ভালো দেখালো যে একটু টেবিলটা বড় হতে ভালো লাগলো। এই যে ওই কাঁচটা নিয়ে চলে যাচ্ছে কাটার জন্য, দিয়ে দিয়েছি, আমি বলছি দেখি কাটা হয় কি, কাটলে পরে কাটা যাবে, কিন্তু এই যে পিনটোলা বলে কাটার বলছে একটু সমস্যা আছে, তাও নিয়ে গেছে, যদি হয় তো ভালোই হবে, আর না হয় তো আর কি হবে, ফেলে দিতে হবে। ওই যে ভাঙাটাকে বলছি টেপ লেগে দিয়েছিলাম, আমি যে খুলে নি ও খুলতেই দেয় না, নিয়ে চলে যাচ্ছে, একাই বেলে চলে গেছে। যাক, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি বিদায় নেব। আসসালামু আলাইকুম।